দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশন এলাকা ১ নম্বর গেটের সামনের সিগন্যালে ধীর গতিতে থামে একটি কার। স্থানীয় সময় তখন সন্ধে ৭টার কাছাকাছি। হঠাৎই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। গাড়িটি মুহূর্তেই রূপ নেয় আগুনের কুণ্ডলিতে। গাড়িটি ছিল হুন্দাইয়ের i20। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে আশপাশের অন্তত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরিত গাড়ির নম্বর প্লেট বলছে এটি দিল্লির লাগোয়া রাজ্য হরিয়ানার। মালিক মোহাম্মদ সালমান, তার নামেই রেজিস্ট্রেশন করা। পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন সালমানকে গ্রেফতার করেছে। उनकी कंडीशन तो डेड बॉडी है मैडम, वो तो अलग अलग पार्ट्स में थी, उठा के उनको गाड़ी में रखा गया है और सीधा हॉस्पिटल। পুলিশি জিজ্ঞাসাবাদে সালমান জানিয়েছেন তার গাড়িটি পুলওয়ামার এক বাসিন্দার কাছে বিক্রি করেছেন বেশ আগে। নতুন মালিকের নাম তারেক বলে দাবি করেন সালমান, কিন্তু কাগজপত্রে এখনও নাম পরিবর্তন হয়নি। বিস্ফোরণটি নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে নাশকতা আছে তা স্পষ্ট নয়। আত্মঘাতী বোমা হামলার কথাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী দল। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত ২০টি ইউনিট। সন্ধ্যা ৭:৩০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে অন্যান্য তদন্তকারী সংস্থাগুলোর পাশাপাশি কাজ শুরু করেছে ফরেনসিক দলও। দিল্লির এই বিস্ফোরণ নাড়া দিয়েছে ভারত সরকারের উপরের মহলকেও। হতাহতের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বিস্ফোরণের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যা উঠে আসবে তার সব জনসম্মুখে প্রকাশ করার অঙ্গীকারও করা হয়। सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा जांच हम जनता के सामने रखेंगे। দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের পর পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে জোরদার করা হয় নিরাপত্তা, জারি করা হয় সতর্কতাও। রাতে স্পর্শকাতর স্থাপনার সামনে চলে তল্লাশি। এদিকে দিল্লির বিস্ফোরণের খোঁজখবর রাখছে বিভিন্ন দেশের দূতাবাস। ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে অস্ট্রেলিয়া, ইরান সহ একাধিক দেশ। তবে চলমান পরিস্থিতিতে ভারত ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ব্রিটেন। জাহিদুর রহমান, স্টার নিউজ।